কোন আমল করলে আল্লাহ খুব বেশি খুশি হন বা সবচেয়ে বেশি খুশি হন, এটা আসলে আপেক্ষিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করা হলে তিনি কাউকে বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, কাউকে বলেছেন যে আমল নিয়মিত করা হয় সেটা সবচেয়ে আল্লাহর প্রিয় আমল। তো এটা আপেক্ষিক। কারোর যদি কোনো আমলের অভাব থাকে, ত্রুটি থাকে, তার ওই ত্রুটিটা পূরণ করাটাই আল্লাহর কাছে প্রিয়। কারণ নামাজটা মাশাআল্লাহ শুরু ওয়াক্তে পড়েন উনি, কিন্তু আমলের কোনো কন্টিনিউশন নাই, তাহলে সে ব্যক্তি কন্টিনিউয়াসলি কোনো আমল করবে, এটা তার কাছে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ এতে বেশি খুশি হবেন। কারোর হয়তো মাশাআল্লাহ নামাজ ভালো আছে, এটা ভালো আছে, কিন্তু সালাম দেওয়ার অভ্যাস নাই, তো সেই সালামের অভ্যাসটা বেশি করবে। আর এর বাইরে আল্লাহর পছন্দনীয় কাজের তালিকা, এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখতে পারেন। সেখানে আমরা কোরআনে এবং হাদিসে ইন্নাল্লাহা ইউহিব্বু বলে যে সমস্ত, এই শিরোনামে যে সমস্ত আমলের কথা বলা আছে, আল্লাহ তাআলা অমুককে পছন্দ করেন, অমুক কাজ পছন্দ করেন, এই তালিকাটাকে নিয়ে আমরা একটা বক্তব্য দিয়েছি, সেটা ইউটিউবে আছে। সেটা ফলো করলে, অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা আর আল্লাহর পছন্দের আমলগুলোর তালিকা আপনি জানতে পারবেন।